বন্ধুরা আপনাদের ফোনের প্রসেসরটি যদি উইক হয় বা দুর্বল হয় তাহলে আপনারা যখনই আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশান অন করবেন সাথে সাথে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানটি আটকে যাবে এবং আপনাদের ফোনটি হ্যাং করা স্টার্ট করে দেবে। এবং আপনাদের ফোনের প্রসেসরটি যদি শক্তিশালী না হয় তাহলে আপনারা যখনই আপনাদের ফোনের মধ্যে যে কোনো রকমের গেমস খেলবেন বা আপনি যদি হেভি লোডেড কোনো গেমস খেলেন, পাবজি, ফ্রি ফায়ার এরকম জাতীয় কোনো যদি গেমস আপনি আপনার ফোনের মধ্যে রান করেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনটি অনেক বেশি স্লোতে কাজ করছে এবং গেমের পারফরমেন্স আপনি ভালো পাবেন না, আপনার ফোনটি অনেক বেশি ল্যাগ করতে থাকবে। এবং আপনাদের ফোনের প্রসেসরটির কারণে কিন্তু আপনাদের ফোনটি মাঝে মধ্যে গরম হয়ে যায়। আপনি দেখবেন আপনার ফোনটাকে আপনি 5 মিনিট ব্যবহার করলেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনটি অনেক বেশি হিট হচ্ছে এবং আপনাদের ফোনের ব্যাক যে পার্টটি সেটিও অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। তো আপনাদের ফোনের প্রসেসরটি স্ট্রং রাখা অনেকটাই বেশি জরুরি। তো আমি আজকে আপনাদের ফোনের মধ্যে 4টি থেকে 5টি সেটিংস দেখাবো। এই 4টি-5টি সেটিংস যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের যে প্রসেসরটি রয়েছে সেটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, যার কারণে আপনার ফোনটি সারা জীবনে আর কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হবে না, আপনার ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি আগামীতে এই সেটিংসগুলো করে নেওয়ার পর অনেক বেশি মজা নিয়ে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি উপকারে আসবে, সেজন্য বলবো এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম আমি আপনাদেরকে 4টি থেকে 5টি সেটিং দেখাবো, যে সেটিংগুলি করলে আপনাদের ফোনের প্রসেসরটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং আপনাদের ফোনটি সারা জীবনে কখনোই হ্যাং করবে না, ল্যাগ করবে না, গরম হবে না। প্রথম সেটিংটি করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের মধ্যে চলে যাবেন। আমি আজকে আপনাদেরকে যে সেটিংসগুলি দেখাবো এগুলো আপনারা যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, জাস্ট একটু করে আপনাদেরকে খুঁজে নিতে হবে। প্রথমে আমরা প্রথম সেটিংটি করার জন্য একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ব্যাটারি। এই ব্যাটারি অপশনের মধ্যে আমরা একবার ক্লিক করব। যখনই আমরা এই ব্যাটারি অপশনের মধ্যে আসব আমরা এখানে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো ব্যাটারি ইউজ বাই অ্যাপ। অনেকের ফোনের মধ্যে এই লেখাটি থাকে না, অনেকের ফোনের মধ্যে যখনই এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ। আপনাদের অপটিমাইজ লেখাটি উপরেও থাকতে পারে, সবগুলো ফোনের মধ্যে থাকে। আমি আরও একটি ফোনের মধ্যে দেখাচ্ছি, এখানে পাশে আপনারা দেখতে পাবেন যে অপটিমাইজ ব্যাটারিটি সবগুলা ফোনের মধ্যে রয়েছে। আপনারা জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন, অপটিমাইজ ব্যাটারি ইউজের মধ্যে একবার টাচ করবেন। যখনই টাচ করবেন আপনাদের ফোনের মধ্যে অনেক প্রবলেম এখানে দেখাবে, যে প্রবলেমগুলোর কারণে আপনাদের ফোনটি ভালোভাবে রান করতে পারে না, আপনাদের ফোনের স্পিডটি অনেক বেশি স্লো হয়ে যায়, কারণ আপনার ফোনের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে। তো এখানে বলতেছে আমাকে 7টি আইটেমসকে এখানে অপটিমাইজ করতে হবে। যদি আপনাদের ফোনের মধ্যে এখানে কিছু অপশনকে সিলেক্ট করতে হয় তাহলে সেই অপশনগুলোকে আপনারা এভাবে সিলেক্ট করবেন। দেখুন আপনাদের ফোনের ব্যাটারি লাইফও বেড়ে যাবে, এর সাথে সাথে আপনাদের ফোনের যে প্রবলেমগুলি সেগুলো ফিক্স হয়ে গিয়ে আপনাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে। তো পাওয়ার সেভের মধ্যে আমরা ক্লিক করব, সাথে সাথে আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখতে পাবেন সেই প্রবলেমগুলি এখানে ফিক্স করে দিয়েছে। এখানে ডার্ক মোড সহ এনেবল করে দিয়েছে, আপনারা চাইলে ডার্ক মোডটাকে এনেবল করতে পারেন বা নাও করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখিয়েছি এটি আপনারা প্রত্যেক দিন আপনাদের ফোনের মধ্যে একবার এসে চেক করবেন, দেখবেন আপনাদের ফোনটি ভালো পারফরমেন্স দেবে। আমরা এখন আমাদের ফোনের মধ্যে 2 নাম্বার সেটিং অ্যাপ্লাই করব। 2 নাম্বার সেটিং অ্যাপ্লাই করার জন্য সেটিংয়ের মধ্যে আমরা একদম নিচের দিকে চলে আসব, অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আমরা এখানে বিল্ড নাম্বার খুঁজব, যদি বিল্ড নাম্বার না পাই আমরা ভার্সনের ভিতরে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার, আমরা এখানে দ্রুতভাবে 7টি ক্লিক করব। 7টি ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের ফোনের মধ্যে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, জাস্ট আমরা আমাদের ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ডটি সেটি আমরা এখানে দিয়ে দেব। আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি আমরা এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যাব বা উপরে নিচে আপনারা একটু করে খুঁজে নেবেন। ডেভেলপার অপশনটি যখনই আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা জাস্ট ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করবেন। এখানে আমরা 2টি অসাধারণ সেটিং করব। এরপরে লাস্ট 2টি সেটিং হবে আপনাদের ফোনটি যেন ফাস্টভাবে কাজ করে, আপনাদের ফোনটি যেন কখনোই স্লো না হয়, সেই জন্য অবশ্যই আপনারা 4 নাম্বার এবং 5 নাম্বার সেটিংটি দেখে যাবেন। এখন আমরা এখানে 2টি সেটিং করব। প্রথম যে সেটিংটি করব সেটি আমাদের ফোনের যে সিপিইউ রয়েছে, আমাদের ফোনের যে প্রসেসর রয়েছে সেটিকে অনেক বেশি এনহ্যান্স করে দেবে এবং আমরা যদি আমাদের ফোনের মধ্যে যে কোনো রকমের গেমস খেলি তাহলে আমাদের ফোনের পারফরমেন্স অনেক বেশি ভালো হবে। দেখুন এখানে হচ্ছে Force 4X
MSAA এই অপশনটিকে আমরা ফোনের মধ্যে অন করে দেব। যাদের ফোনের মধ্যে র্যাম কম, যাদের ফোনের প্রসেসর অনেক বেশি দুর্বল, যখনই আপনারা এই অপশনটি অন করে ফোনের মধ্যে যে কোনো রকমের গেমস খেলবেন, আপনারা পারফরমেন্স দেখে অবাক হবেন, আপনাদের ফোনটি কখনোই ল্যাগ হবে না। অনেক অসাধারণ একটি সেটিং। এখানে আমরা 3 নাম্বার সেটিংটি এখানে পেয়ে যাচ্ছি উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল। বন্ধুরা, যে কোনো ফোনের মধ্যে যদি প্রবলেম হয়ে যায়, আপনারা জাস্ট সেই মোবাইলটি নিন, মোবাইলটি নেওয়ার পর আপনারা জাস্ট এই 3টা স্কেলকে 0.5x সেট করবেন। যদি আপনাদের ফোনটি অনেক বেশি স্লোতে কাজ করে বা যদি অনেক বেশি হ্যাং করে, তাহলে আপনারা জাস্ট এগুলাকে অফ করবেন। তো আমি 3টা অ্যানিমেশনকে এখান থেকে অফ করে দিচ্ছি, আপনারাও এখান থেকে অফ করে দিয়ে রাখবেন যদি অনেক বেশি হ্যাং করে। সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের পারফরমেন্স অনেক বেশি ভালো হয়ে যাবে। যেমন ধরুন, আমি আমার ফোনের মধ্যে এখন ক্রোম ব্রাউজার অন করব, দেখুন ক্রোম ব্রাউজারটি সাথে সাথে ওপেন হয়ে যাবে। যে কোনো রকমের অ্যাপ্লিকেশন, মনে করুন আমি এখানে প্লে স্টোর অন করব, দেখুন প্লে স্টোরটি সাথে সাথে ওপেন হয়ে যাবে। আপনার ফোনের মধ্যে সময়ই নেবে না, কারণ আপনি এই 3টি সেটিংকে কমপ্লিট করেছেন। এখন লাস্ট যে 2টি সেটিং দেখাবো, এই 2টি সেটিং আপনার ফোনকে হাই পারফরমেন্সে চালাতে সাহায্য করবে। আপনার ফোনের সিপিইউর উপরে অনেক বেশি প্রেশার পড়বে না এবং আপনাদের ফোনের সিপিইউটি স্ট্রং হয়ে যাবে। যার জন্য আমরা 4 নাম্বার সেটিংটি করার জন্য সেটিংয়ের মধ্যে চলে আসব। এখানে আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে যাব এবং অ্যাক্সেসিবিলিটি সেটিং অনেক ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে থাকে। এডিশনাল সেটিংয়ে গেলে আমরা দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনি এখানে ভালোভাবে দেখুন, এই অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি লাইন বাই লাইন কিছু অপশন দেখতে পাবেন, কিছু সেটিংস দেখতে পাবেন। আপনি এখানে উপরেও দেখতে পাবেন ভিশন, দেখুন ভিশন অপশনের মধ্যে ক্লিক করবেন। আবার ভিশন অপশনটি কিন্তু আপনার ফোনের মধ্যে বাইরেও কিন্তু থাকতে পারে, একটু করে খুঁজে নেবেন। সবগুলো ফোনের মধ্যে রয়েছে এই সেটিংটি। প্রথমে আমি আপনাদেরকে দেখাই আমার ফোনটি, দেখুন একটু স্লোতে ব্যাক হচ্ছে, একটু স্লোতে কাজ করতেছে আমার ফোনটি। কোনো অপশন অন করতে গেলে একটু স্লোতে অন হচ্ছে, কিন্তু যখনই আপনি অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে রিমুভ অ্যানিমেশনটাকে অন করে দেবেন, তখনই আপনি আপনার ফোনটাকে দেখতে পাবেন, দেখুন অনেক বেশি ফাস্ট আপনার ফোনটি কাজ করবে। আপনার ফোনটি আগে যে অনেক স্লোভাবে কাজ করতো, সেটি বন্ধুরা এখানে বন্ধ হয়ে যাবে। তো এই সেটিংটি এতটাই বেশি উপকারী, যখনই আপনি ফোনের মধ্যে ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিয়েছি সব কিছুই। এখন লাস্ট এবং 5 নাম্বারের সেটিংটি আমরা করব। 5 নাম্বারের সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের মধ্যে যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরটাকে অন করব, কারণ আমরা আমাদের ফোনের যাবতীয় সব কিছু অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি। কিন্তু বন্ধুরা, ঘটনা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলি সাইজে অনেক বেশি বড় হয়ে যায়, আপনাদের ফোনের স্টোরেজ দখল করে রাখে এবং এগুলার নিত্য নতুন আপডেট আসতে আসতে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করা স্টার্ট করে দেয়। আমরা এখানে কর্নারে যে লোগোটি রয়েছে এই লোগোর মধ্যে ক্লিক করব। এখানে আমরা সেটিংয়ে যাব, নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করব। এখানে আমরা অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার এনি নেটওয়ার্কস, আমরা জাস্ট এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করব। যার কারণে আমাদের ফোনের মধ্যে ডেলি এই অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে না, যার কারণে আমাদের ফোনের স্টোরেজ দখল করবে না। আর এখানে যদি প্রত্যেক দিন আপডেট আসতেই থাকে, তার কারণে আপনার ফোনের অ্যাপ্লিকেশনটি 10 MB অ্যাপ্লিকেশন 100 MB হয়ে যাবে আপডেট হতে হতে, যার কারণে আপনার ফোনের মধ্যে অনেক বেশি লোড পড়বে, আপনাদের ফোনের প্রসেসরের উপর অনেক বেশি লোড পড়বে, যার কারণে আপনাদের ফোনটি গরম হয়ে যাবে, হ্যাং করবে, ল্যাগ করবে। আপনি জাস্ট এই 5টি সেটিংস আপনার ফোনের মধ্যে কমপ্লিট করুন এবং আপনি আপনার ফোনটাকে ব্যবহার করা শুরু করুন। আপনি দেখতে পাবেন আপনার ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করবে। কখনোই আপনাদের গেম খেলার সময় ফোনটি ল্যাগ করবে না, কখনোই আপনাদের অ্যাপ্লিকেশন ওপেন করার সময় ফোনটি হ্যাং করবে না। আর আপনার ফোনের সব সময় পারফরমেন্স ভালো থাকবে, অনেক স্পিডে আপনাদের ফোনটি কাজ করতে থাকবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।